এই মুহূর্তে দেশের রাজনীতিতে নেমে এসেছে এক বড় ধরনের ঝড়। 11 দলের জোট কি তবে কার্যত ভেঙে চুরমার হতে চলেছে? আগামীকাল সিলেটের আয়োজিত হতে যাওয়া বহুল আলোচিত বিভাগীয় মহাসমাবেশের থাকছে না অন্যতম প্রধান শরিক দল খেলাফত মজলিস। খেলাফত মজলিসের বিভিন্ন ধারা, বিশেষ করে মাওলানা মামুনুল হকের দল স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে তারা এই জোটে আর থাকছে না। সিলেটের মহাসমাবেশকে ঘিরে যেখানে বাঁধভাঙ্গার পরিস্থিতির জোয়ার ওঠার কথা ছিল, ঠিক তখনই জোট ভাঙার ভিতরে এমন এক ধরনের ফাটল রাজনীতির অলিতে গলিতে জন্ম দিচ্ছে একের পর এক বিতর্ক আর গুঞ্জন। সিলেটের এই মহাসমাবেশটি হতে যাচ্ছে বেশ কিছু অপ্রত্যাশিত কারণ। সম্প্রতি কাজী নজরুল কাণ্ড নিয়ে পুরো দেশের জামাতের কিছুটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, যে জায়গা থেকে সাধারণ জনগণ এমনকি জামাতের সমর্থকরা এই মুহূর্তে কোনো বড় ধরনের রাজনৈতিক সমাবেশে উপস্থিত হতে দ্বিধাবোধ করছেন। কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। জোটের শরিক দলগুলো একের পর এক বেঁকে বসছে। কৌমি ভিত্তিক 7টি দল আগস্টকে সামনে রেখে নতুন মেরুকরণের চেষ্টা চালাচ্ছে এবং একটি আলাদা ঐক্য গড়ে তোলার অন্যতম মিটিংয়ের ডাক দিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাদ্রাসায় রাজনৈতিক স্থান দখল করে কৌমি দলগুলো এখন জামাতের সাথে অস্বস্তি, আনকমফোর্টেবল ফিল করছে। তাদের রাজনৈতিক প্রয়োজন হয়তো সাময়িকভাবে ফুরিয়ে গেছে, আর সেই কারণে 11 দলের জোটের এক বড় ধাক্কা। তাহলে কি সিলেটের 11 দলের জোটের দেওয়া ঐক্য ছিল তা ভাঙনের মুখে, নাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি? রাজনীতিতে উত্থান পতন তো নিত্যদিনের খেলা। দর্শক, জামাত ইসলাম এমন একটি দল যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, দলকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছিল। সেই দুর্দিন অতিক্রম করে আজ তারা দেশের রাজনীতিতে অন্যতম প্রধান বিরোধী দল শক্তিতে পরিণত হয়েছে। অতএব এই ধরনের সাময়িক ফাটল জামাতের জন্য নতুন কিছু নয়। নির্বাচনের আগে আবার সমীকরণ বদলাবে। দর্শক, নির্বাচনের তাগিদে মামুনুল হক কিংবা চরমনায় সবাইকে আবার একই টেবিলে বসতে দেখা যেতে পারে। তখন অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথমত, বর্তমান দেশের কোনো সংসদীয় নির্বাচন হচ্ছে না। এখন যা চলছে তা হলো আন্দোলন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের লড়াই। এই লড়াই কে থাকলো আর কে গেল তাতে জামাতের মাঠ পর্যায়ে রাজনৈতিক শক্তিতে কোনো বড় ক্ষতি হচ্ছে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় সুখবর হলো, জোটের এই শরিকদের নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি ও টানাটানি বন্ধ হলে জামাত ইসলামের কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই সম্পূর্ণ নির্বিঘ্নে একক শক্তিতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। জোটে থাকলে বিভিন্ন আসন ছাড় দেওয়া, শরিকদের দাবি মেনে নেওয়ার যে রাজনৈতিক চাপ থাকে তা থেকে জামাত ইসলাম এখন সম্পূর্ণ মুক্ত। দর্শক, শরিকরা সরে যাওয়ায় জামাত এখন নিজের স্বস্তি ব্যানারে পুরো শক্তিতে নিয়োগে মাঠে নামবে। রাজনীতির মাঠে আজকের বন্ধু কালকের শত্রু, আবার কালকের বন্ধু আজকের শত্রু। জোট ভাঙার খেলা আজকে আছে, কালকে থাকবে না। কৌমভিত্তিক 7 দল নতুন কোনো জোট তৈরি করলেও তা কতদিন টিকবে তা নিয়েও রাজনৈতিক মহলে সংশয় প্রকাশ করছে। তবে আপাতত দৃষ্টিতে যা জামাতের জন্য রাজনৈতিক ধাক্কা বলে মনে হচ্ছে, কিন্তু গভীর পর্যালোচনা করলে দেখা যায় স্থানীয় সরকার নির্বাচনের ময়দানে নিজেদের একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এটাই হয়তো জামাতের জন্য সবচেয়ে বড় সুখবর। দর্শক, সিলেটের মহাসমাবেশ শেষ পর্যন্ত কেমন রূপ হয় এবং কওমি দলগুলোর নতুন সমীকরণ কোন দিকে মোড় নেয়? দর্শক, আপনার কি মনে হয়, এই জোটের ফাটল কি জামাতের আরো শক্তিশালী করবে নাকি ব্যাকফুটে ঠেলে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।